ওই ছোট সিগারেট দে। জি ভাইজান। ওই মাল দে। আপনি যে জমিটা দখল করতে চেয়েছিলেন মটের ফ্যাক্টরি বানাবেন বলে, ওই জমিটা রহিম নামে এক বুড়ো কিনে নিছে। না মামা শিকদার, এই সব সম্পত্তি আমার দরকার। আমার কাছে যে দেবে বাধা তাকে উপরে পাঠা। ওই সম্পত্তি আমার দরকার, ওইখানে আমি মদের ফ্যাক্টরি করব, এটা আমার অনেক দিনের স্বপ্ন। এই ছোট যা, তুই ওখানে জায়গা দখল কর। যা যা, তোরা চল। ওই যে বুড়ো ধর। জানি এই তোরা এখানে কি করিস? মাটি কাটছিস কেন? এই জমি কাট। কেন, কি হয়েছে? এটা আমার কিনা জমি, আমি এখানে ফসল ফলাবো। ও কি বলে? এই কিসের তোর জমি? আজ থেকে এই জমির মালিক শিকদার। আমি টাকা দিয়ে জমি কিনেছি, শিকদারের হলো কিভাবে? দেখো বাবা, অনেক কষ্ট করে আমি এই জমিটা কিনেছি, তোমরা এই জমিটা নিয়ে কোনো ঝামেলা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কাকা ব্যথা হয়েছে নতেন? চল চল। তাহলে আমার জমির এখন কি হবে? চলেন কাকা, খান সাহেবের যেটা যাই তারে আমরা সব খুলে বলি। খান সাহেব কি আমার কথা শুনবে? হ্যাঁ কাকা, সে শুনবে, সে অনেক ভালো মানুষ, সে গরিবের বন্ধু। চলেন আমরা তার কাছে যাই। খান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বাইরে ওই ছেলেটা কি অবস্থা? হ্যাঁ, আপাতত সুস্থ আছে। এই শোন, জি ভাইজান বলেন। ওই যে মেয়েটা হাসপাতালে ভর্তি, নামটা যেন কি? খান সাহেব ওর নাম আখি। আখির কি অবস্থা? ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ওষুধ পানি যা লাগে সব দিয়ে আসছি, আর যা লাগবে বলে আসছি ভাইজান দেবো। ভালো কাজ করেছিস, খুব সুন্দর কাজ করেছিস। ঠিক আছে, এদিকে ভাই শোন, ভালো করেছিস, তুই যা করেছিস ভালো করেছিস। তা একটা কথা তোকে আজকে বলি ভাই, আমার
ভালো মানুষের বুঝছিস কখনো শত্রুর অভাব হয় না। আমাদের এখন অনেক শত্রু। তুই যখন ছোট ছিলি তখন বাবা মা মারা যায়, তোকে কখনো আমি বাবা মার অভাব বুঝতে দিনি। যেখানে থাকিস, যেভাবে থাকিস, ভালো থাকিস, সবসময় নিজের দিকে খেয়াল রাখবি, ঠিক আছে? তখন ভালো থাকবি। তুই তোর কিছু হয়ে গেলে ভাই, ভাইজান আপনি আবার কি শুরু করেছেন? যা ভাই যা। এই ওদিকে কি অবস্থা, চল। ঠিক আছে, ওই ছোট সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা এই অবস্থায় আপনারা কই যান? যাচ্ছিলাম খান সাহেবের কাছে। আমি একটু জমি কিনছিলাম, আমার সেই জমি নিয়ে শিকদারের ছেলেপেলেরা খুব উৎপাত করতেছে। আমি খুব অশান্তির মধ্যে যাচ্ছি। আমি যাচ্ছি খান সাহেবের কাছে বিচার চাইতে। আচ্ছা ভাইজান বাসায় আছে, যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা কাকে চান? খান সাহেবের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আসেন। আপনারা এখানে বসেন, আমি খান সাহেবকে ডেকে দিচ্ছি। খান সাহেব আছেন? খান সাহেব, বলো কেমন? দুজন লোক আসছিল আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা বসতে বলো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন। লোক আছে। আচ্ছা চাচা, কি হয়েছে বলেন, কি সমস্যা বলেন? বসেন বসেন বসেন, বসে বলেন, বসে বলেন। বলেন কি? আমি একটু জমি কিনছিলাম, হ্যাঁ, সেই জমির পরে শিকদারের লোক যে আমার এই ভাই কাজ করতেছিল, এই ভাইপো কাজ করতেছিল, সেই কাজের থেকে আমাদের উঠাই দিছে, ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমাদের সেই জমিতে তারা যাইতে দিবে না, আর সেই জমি বলে যে আমি দখল করে নিচ্ছি, তোমরা চলে যাও। দেখি শিকদার লোকজন আসছিল, জি জি, মারধর করছে নাকি আপনাদের? আমাদের ঘাট ধাক্কা ধাক্কা দিয়ে ফেলাই দিছে। এখন আপনি এদের সুস্থ একটা বিচার করেন। আপনার কাছে আসছে আর খুব আশা নিয়ে, আপনি এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি, সবাই স্নেহ করে সম্মান করে, সেই আশা নিয়ে আপনার কাছে আসছিলাম। ঠিক আছে চাচা, আপনি যখন আমার কাছে আসছেন তো সমস্যা নাই, তো আপনি সুস্থ বিচারই পাবেন, ঠিক আছে? জমিটাকে আপনি কিনছেন টাকা দিয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শিকদারকে ফোন লাগাতো। এই সিদ্ধারের কাছে দে, খান সাহেব কথা বলবে। বস, খান সাহেবের ফোন আইছি। কি বলিস? আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শিকদার, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন খান সাহেব? কেন খান সাহেব, আমি আবার কি করলাম? আমি তো কিছুই করিনি খান সাহেব। আমি কারো জমি টমি দখল টকল করিনি খান সাহেব। ও তাহলে খবর পাইছে? যাক, ভালো কথা খান সাহেব। না মামা শিকদার, ওই সব সম্পত্তি আমার দরকার। যে দেবে বাধা তাকে উপরে পাঠা, বুঝেছেন খান সাহেব? এখানে আমি মদের ফ্যাক্টরি করব, এটা আমার অনেক দিনের স্বপ্ন খান সাহেব। খান সাহেব, আমি আপনার অনেক কথা শুনেছি, আমি ওখানে মদের ফ্যাক্টরি করবই করব। ঠিক আছে ঠিক আছে, যান, দেখা যাবে না কি হয়, যান। ভাইজানের সাথে খুব খারাপ ব্যবহার করতেছে।
হ্যাঁ ভাই, তাই তো শুনতেছি। চল তো আজকে সিদ্ধার্থ একদিন আরাম করে চাচা, আপনি কোনো টেনশন করেন না, বুঝছেন? আমি শিকদারকে বলে দিয়েছি আপনি আপনার জমিতে ফসল ফলাবেন। কে কি বললো আপনি কান দেবেন না। আপনাকে যদি কেউ বলে এতে কার জমি, বলবেন আমার জমি। আপনি আপনার জমি মনে করে আপনি ফসল ফলাবেন। ঠিক আছে, শিকদারের লোক আসলে যদি একবার আমাকে জানাবেন, তার থেকে যা করার আমি করবো। ঠিক আছে, ঠিক আছে? আসি। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আসেন আপনারা, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি আপনাদের পাশে আছি সব সময়। জি। আসসালামু আলাইকুম। ওই উপরে তো কাজ আছে। হ্যাঁ, ঠিক আছে।